ইম্পর্টেন্ট একটা ম্যাচ ডিপেন্ড করছে পর্তুগালের। তারা যদি কোনো কারণে লাস্ট ম্যাচটা কলম্বিয়ার সাথে হেরে যায়, হয়তো লাস্ট 16-এ তাদের দেখা হয়ে যেতে পারে স্পেনের সাথে। সো লাস্ট ম্যাচটা শুধু ড্র না, জিততে হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। মেইন যে প্রবলেমটা তাদের এই ম্যাচে, সেটা হচ্ছে কলম্বিয়া। তো কলম্বিয়ার যে মেইন স্ট্রেংথ এবং পর্তুগালের যে মেইন উইকনেস এবং স্ট্রেংথ, সেটা নিয়ে আমরা একটু ডিপ ডাউন ডিসকাস করব। চলেন একটু যাই। প্রথমত আমাদেরকে ধরতে হবে যে ট্যাকটিক্যাল রেসপন্স। প্রথম কথা হচ্ছে যে পর্তুগালের ইঞ্জিন রুমটা কি। পর্তুগালের ইঞ্জিন রুম হচ্ছে বার্নার্দো সিলভা এবং হচ্ছে ব্রুনো ফার্নান্ডেজের মিডফিল্ড। ওদের কিন্তু দে আর নট হাই, দে আর নট ভেরি স্ট্রেংথ মিডফিল্ডার। ওরা কি করে, ওরা হচ্ছে সেকেন্ড বলটা উইন করার চেষ্টা করে। মানে আপনি বল সেন্ড করলেন, ওরা প্রথমে হেড থেকেও হেড দেওয়ার পরে বলটা যেখানে পড়বে ওই জায়গায় ফোকাস করার চেষ্টা করে, সেকেন্ড বল উইন করার, দেন সেখান থেকে এক্সপ্লোর করার চেষ্টা করে। আর কলম্বিয়ার যে মিডফিল্ডার সেটা হচ্ছে রিকার্ড রিওস এন্ড জেফারসন লেরমা। এদের যে ইচ্ছাটা থাকে, এদের চাওয়াটা হচ্ছে যে এরা ব্লক করার চেষ্টা করে। সো পর্তুগাল সাধারণত বার্নার্দো সিলভা, স্পেশালি ব্রুনো ফার্নান্ডেজ লাইন ব্রেকিং যে পাসগুলো দেওয়ার যায়, সেই জিনিসটা ব্রেক করার চেষ্টা করবে হচ্ছে যে লেরমা এবং রিওস। এবার আমি একটু কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটু কথা বলি। প্রথম হচ্ছে যে কিছু টেকনিক্যাল ইস্যু। ট্যাকটিক্যাল ইস্যুর মধ্যে আমরা একটা কথা বলতে পারি, কলম্বিয়ার অ্যাগ্রেসিভ টার্গেট ম্যান। যেমন কলম্বিয়ার যে তারা যে জিনিসটা করে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। মুনোজ, ওদের যে প্লেয়ারটা মুনোজ, ও খেলে হচ্ছে রাইট উইং দিয়ে, মানে পর্তুগালের লেফট ব্যাক দিয়ে। এবং আমরা জানি যে পর্তুগালের লেফট ব্যাক খুব উপরে উঠে খেলার চেষ্টা করে, রাইট? লাস্ট ম্যাচে সে একটা গোলও করছে পিএসজি প্লেয়ারটা। দেখা যায় যে এই কারণে ওর ওই স্পেসটা হয়তো মুরোজ হচ্ছে এক্সপ্লোর করার চেষ্টা করবে। কিন্তু এই জায়গাটায় চাইলে পর্তুগাল একটা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ নিতে পারে, যাও ফেলিক্সের পরিবর্তে রাফায়েল লিয়াওকে খেলাইতে পারে ওই স্পিড, ওই স্পেসটাকে এক্সপ্লোর করার জন্য। কারণ মুনোর যখন উপর উঠে যাবে, তখন ওই স্পেসটাকে ঠিক করার জন্য, ওই স্পেসটাকে এক্সপ্লোর করার জন্য, বেনিফিট নেওয়ার জন্য রাফায়েল লিও একটা ট্রাম্প কার্ড দিতে পারে। এন্ড দেন আমরা একটা সুপার সাবের কথা বলতে পারি। যেমন আমরা এটা বলতে পারি, কলম্বিয়ার একটা খুব বেনিফিট জায়গা হচ্ছে যে জেমস রদ্রিগেজ। সো হামেস হচ্ছে যে জিনিসটা করে, ও বলটা হোল্ড করতে পারে ফর আ লং টাইম। আপনি যখন বলটা হোল্ড করে এবং তাদের দুই উইং এর স্পিডটাকে তারা কাজে লাগায়, সো এই জায়গাটা তারা একটা বেনিফিট পাইতে পারে। বাট পর্তুগাল মোটামুটি ফ্লাই করতেছে। লাস্ট ম্যাচে তারা উজবেকিস্তানের সাথে, যদিও আমরা বলতে পারি টিমটা খারাপ, বাট ইউ ক্যান জাস্ট প্লে হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ ইউ। দে স্কোরড, রোনালদো অনেকদিন পরে স্কোর ফেরছে এন্ড হি সেড লাইক আই এম ব্যাক। সো লেটস সি। প্রথম কথা হচ্ছে, যদি এই ম্যাচটা যদি পর্তুগাল যদি না জিততে পারে, কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং পর্তুগাল হবে গ্রুপের সেকেন্ড। এবং পর্তুগাল যখন গ্রুপের সেকেন্ড হবে, তারা অন্যান্য গ্রুপের চ্যাম্পিয়নদের সাথে তাদের খেলতে হবে, কারেক্ট? সো কিন্তু যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, অন্যান্য গ্রুপের সেকেন্ডের সাথে তারা খেলবে। এই কারণে তারা যদি কোনো কারণে তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয় এবং কলম্বিয়ার সাথে যদি ম্যাচটা না জিততে পারে, ড্র করে, তাদের হয়তো লাস্ট 16 স্পেনের মতো বা এরকম ধরনের কঠিন টিম, কঠিন প্রতিপক্ষ পড়তে পারে।